আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকে এটা হচ্ছে আমাদের ছোট ছাদ। তো ছোট ছাদের এই গাছগুলো অনেক সুন্দর। তো এই গাছগুলো আমাদের পাশে ফ্ল্যাটের ভাবি লাগিয়েছে, তো অনেক সুন্দরভাবে আর কি অর্গানাইজ করে আর কি রেখেছে। তো এই ফ্ল্যাটে আর কি এই ছাদের উপরে ভাবি শুধু একাই রেখেছে গাছ, আর অন্য কেউ রাখেনি। আর বড় ছাদে আমাদের গাছগুলো রাখা আছে। আর এই তো আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা করার পর থেকে শুরু করেছি। আর এখানে যে আমার হাজব্যান্ড ঠিক না, আমার ছেলে আর কি, আমার ছেলে দুধ নিয়ে এসেছে। 4 লিটার দুধ নিয়ে এসেছে, মিল্ক ভিটা দুধ, আর 2 ডজন ডিম নিয়ে এসেছে। তো আজকে শুক্রবারে ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো শুক্রবারে যেহেতু বিরিয়ানি রান্না করব, তো আজকে বিরিয়ানি বলতে আমি খাসির মাংস দিয়ে তেহারি রান্না করব। তো খাসির মাংস দিয়ে তেহারি রান্না করব আজকে। আর আর খাসির মাংসটা আমার মা বাড়ি থেকে পাঠিয়েছেন। মানে আমার ছোটো ভাই আর কি যখন বাড়িতে গিয়েছিল কোরবানির ঈদ করতে, তো তখন আর কি আমাদের বাড়ির খাসি যে কুরবানি করেছে, তো সেই খাসির মাংস আমার ভাইয়ের কাছে আর কি আমার মা পাঠিয়েছিল। তো সেই মাংসটা দিয়েই আমি আজকে বিরিয়ানি অথবা তেহারি যেটাই বলি না কেন, তো সেটাই আর কি রান্না করব। তো আসলে বাড়িতে পালা ছাগলের মাংসের টেস্ট অন্যরকম হয়, অনেক বেশি ভালো হয়। তো খাসির মাংসটা অনেক বেশি ভালো ছিল। তো সেটা দিয়ে আর কি আজকে তেহারি রান্না করব। আর এই তো আমি দুধগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম গুছিয়ে। তারপরে এখনই যে আমি ডিমগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে রেখে তারপরে জায়গা মতো আর কি রেখে দিব। তো এখানে রেখে দিব। আর ডিমগুলো আজকে আর ক্লিন করব না, কারণ ডিমগুলো পরিষ্কারই আছে। তো এই কারণে ডিমগুলো আজকে আর ধোয়া লাগবে না। আর এই তো সেই হাঁড়ি ভাঙা আম। আর এই তো টেবিলটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছে, তো আমি টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি। তো এই তো টেবিলটা ক্লিন করে নিয়ে তারপরে আমি রান্নায় চলে যাব। আর মাংসটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, তো মাংসটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি। আর এই তো এখনই যে আমি রান্নায় চলে এসেছি। আর মাংসের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে 2 কেজি মতো মাংস আছে। আর আমি সে সাথে পোলাও চাল নিব 1 কেজির একটু বেশি, 1 কেজি আর আধা পট এরকম আর কি পরিমাণে মানে চালটা নিব। তো এটা আসলে একদমই ঠিক একটা পরিমাপ আর কি। তো এই পরিমাপে দিলে কিন্তু খেতে অনেক ভালো হয়। আর মাংসটাও একটু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। আর বিরিয়ানির মধ্যে যদি মাংসটা কম হয় তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে জায়ফল জয়ত্রী আর বাদাম আমি পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিই, তো সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে দারুচিনি দিয়ে দিলাম, আর এখন তেজপাতা দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আস্ত। আর এখন এই যে লবণ দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। তো এই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তো এই কারণে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে থাকি। আর কালারটাও একটু সুন্দর আসে। আর এখন এই যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। তো টক দইটা যেহেতু বাসায় নেই, তো এই কারণে আমি দুধ দিয়ে রান্না করব। আর দুধ দিয়ে রান্না করলেও খেতে অনেক মজা হয়, কোনো টেস্টের কোনো পার্থক্য হয় না। আর এখন এই যে আমি রাঁধুনি যে বিরিয়ানি মশলা, তো সেটা দিয়ে দিচ্ছি। আর এই তো এখানে যে আমি রাঁধুনি যে রোস্টের মশলা আছে, তো সেটাও আমি কিছুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে এই কারণে। আর এখন এই যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। তো এই তো আমি এখন এই যে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন প্লিজ। আর এই তো আমি অনেকক্ষণ ধরে মেখে নিচ্ছি, খুব ভালোভাবে মেখে নিব, নিয়ে তারপরে আমি এই মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দিব। তো প্রেশার কুকারে দিলে অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আজকে শুক্রবার, তো শুক্রবারে যেহেতু সবাই নামাজে গিয়েছে, তো নামাজ থেকে এসেই
মানে খেতে বসবে, তো এই কারণে একটু তাড়াহুড়ো করতেছি। তো এই তো আমি ম্যারিনেট করে নিলাম, নিয়ে তারপরে একটু সামান্য পানিতে হাতটা ধুয়ে এরপরে আমি বসিয়ে দেবো মাংসটা। তো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে তারপরে 13টার মতো সিটি দিয়ে নিব, তো খুব ভালোভাবে মাংসটা একদম নরম হয়ে যাবে। তো এই তো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে ঢাকনা মানে কিছুক্ষণ আর কি কষিয়ে নিব। তো ঢাকনা এখন লাগাবো না। আর পাশের চুলায় আমি ডিম সিদ্ধ বসিয়ে দেব। তো এখানে আমি 6টা ডিম নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে সিদ্ধ বসিয়ে দিলাম। আর আমরা যেহেতু 5জন মানুষ, আর আমার ছোটো ভাইকে বলেছি, তো আমার ছোটো ভাইও আসবে। তো এই তো এই কারণে আমি 6টা ডিম নিয়েছি, নিয়ে তারপরে এখন একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর আমার ছোটো ভাই আসার কারণে অনেক বেশি মানে ভালো লাগছিল, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয়েছে, তো অনেক বেশি ভালো লাগছিল। তো প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ হচ্ছে পাশের চুলায়, আর এদিক থেকে আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি পোলাওটা বসিয়ে দেব। আর এই তো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো অনেকটা পানি উঠে এসেছে, আর এই পানিটা শুকিয়ে যখন একদম কষিয়ে আসবে তখন আমি ঝোলে পানি দিয়ে দিব। তো এই তো এখানে যে মাংসটা আমার কষানো প্রায় হয়ে আসতেছে, তো আমি এ পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে দিব, আর 13টার মতো সিটি দিয়ে তারপরে নামিয়ে নিব। আর পাশের চুলায় আমি পোলাওটাও রান্না করে নিচ্ছি। তো আমি এভাবেই আসলে বিরিয়ানি রান্না করি। তো আমি আলাদা আলাদাভাবে দুইটা জিনিস রান্না করি, তারপরে একসাথে মিক্স করে দিই। তো এভাবেই আমি সবসময় রান্না করে থাকি, আর এভাবেই আমার হাজব্যান্ড এবং বাচ্চারা সবাই অনেক পছন্দ করে। আর এই তো পোলাওটা আমার রান্না হচ্ছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আর এভাবে আমার পোলাওটা রান্না হয়ে যাবে। আর এখন এই যে আমি পোলাওয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি, আর এ পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। আর শেষে লাস্টের দিকে আমি বিরিয়ানি যে মশলাটা আছে রাঁধুনির, তো সেটা আবার দিয়ে দিচ্ছি, আরও কিছুটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ দমে রেখে দিব, দিয়ে এরপরে নামিয়ে নিব। তো এই তো হয়ে গেল আমার মজাদার খাসির মাংসের তেহারি। তো আসলে শুক্রবারে, আর এখন যেহেতু বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে তো এ ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। আর এখন এই যে আমার রান্না শেষ হয়ে গেছে, আর এই যে আমি একটু ডেকোরেশন করে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, আর একটু ডেকোরেশন করে আমি একটু রেকর্ড করে নিচ্ছি। তো আমি এই যে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপরে ডিম দিয়ে দিয়েছি, তারপর কাঁচামরিচ, লেবু এগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, নিয়ে তারপরে একটু রেকর্ড করে নিচ্ছি। তো আসলে এই তেহারিটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আর যেটা মানে বাসমতি চাল দিয়ে যে বিরিয়ানিটা করে, তো ওইটা আবার আমার হাজব্যান্ডের কাছে আবার তেমন একটা ভালো লাগে না, মানে সে তেমন একটা পছন্দ করে না। তো এটা হচ্ছে আমরা চিনি গুঁড়া চাল দিয়ে যেটা করি আর কি, তো এটাই আর কি পছন্দ করেন আমার হাজব্যান্ড। আর খাসির মাংস দিয়ে করা হলে তো এই তেহারিটা অনেক বেশি মজা হয়। আর খাসির মাংস দিয়ে না করে গরুর মাংস দিয়ে করলেও ভালো লাগে, তবে খাসির মাংস দিয়ে করলে টেস্ট অনেক বেশি আসে। তো যাই হোক, সবাই মিলে আর কি আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তবে আমি অবশ্য একসাথে খাইনি, কারণ আমার আরও কাজ ছিল, তো আমার কিচেন ক্লিনিংয়ের কাজ ছিল। তো আমার ভাই, তারপরে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই একসাথে খেয়েছিল। তো সেটা ওই যে আপনারা দেখুন। তো আসলে সবাই মিলে একসাথে বসে যদি খাওয়া হয় তাহলে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে। আর আমার ছোটো ভাইয়ের সাথে খুবই ভালো লাগছিল। তো আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, তারপর আমার ছোটো ভাই সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর আমি পরে খাবো। আমার যেহেতু কাজ আছে, আমার কিচেন ক্লিনিংয়ের কাজ আছে, আর তাছাড়া আমার যে হেল্পিং হ্যান্ড সে গ্রামে গিয়েছে, তো এই কারণে আমার এখন সব কাজকর্মই করা লাগতেছে। আর এখন এই যে আমি কাজকর্ম শেষ করে এই যে খাবার নিয়ে চলে এসেছি, আর এখন এই যে আমি খেয়ে নিব। আর এই তো তৃপ্তি করে এখন আমি তেহারিটা খাবো। মাশাল্লাহ, খেতে আসলেও অনেক মজা হয়েছিল। আর আমার বাচ্চারা তো একবার খেলে ওদের হয় না, তো ওরা দুপুরবেলা খেয়েছিল, তারপরে যতটুকু ছিল ততটুকু আবার রাতের বেলাও খেয়েছে। তো ওদের জন্য 2 বেলা যাতে হয় আমি সেই পরিমাণ করে আর কি রান্না করে থাকি, কারণ ওদের একবেলা খেলে তৃপ্তি হয় না। তো এই কারণে 2 বেলা যাতে হয় সেভাবে আমি একটু বেশি করে রান্না করি।
তো এই তো মজা করে এখন খেয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালো রিজিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখুন আকাশের অবস্থাটা অনেক সুন্দর ছিল। আসলে আকাশের অবস্থা একসময় সুন্দর থাকে, একসময় আবার মেঘলা থাকে। তো এখন আকাশের অবস্থাটা অনেক বেশি সুন্দর ছিল। আর শুক্রবারের দিনটা আমাদের অনেক বেশি ভালো কেটেছে। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ।